ঈদ উল ফিতরকে সামনে রেখে ঢাকায় চলচ্চিত্রে আসছে এক ভিন্নধর্মী আয়োজন। নির্মাতা রায়হান রাফি নিয়ে আসছেন নতুন সিনেমা প্রেসার কুকার, যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে কোনো নায়ক নয়, বরং 4 নারী। শহুরে জীবনের সীমাবদ্ধতা, নীরব আর্তনাদ, সামাজিক চাপ আর ব্যক্তিগত সংগ্রাম সবকিছুকে এক ফ্রেমে বন্দী করার চেষ্টা এই সিনেমাতে। সিনেমাটির পোস্টারেই স্পষ্ট হয়ে গেছে এর ভাবনা। ব্যস্তনগর ঢাকা, কংক্রিটের দেয়াল আর চাপা আবহের মধ্যে 4 নারীর ভিন্ন ভিন্ন আবেগময় মুখচ্ছবি যেন প্রত্যেকেরই নিজের ভেতরে জমে থাকা চাপের প্রতীক। প্রেসার কুকার নামটিও তাই প্রতীকী। বাইরে থেকে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে জমতে থাকা উত্তাপের গল্পই যেন এই চলচ্চিত্রের মূল সুর। সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলী, হাওয়া খ্যাত নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে ডুব দিয়ে শহরে নারীদের ভিন্ন ভিন্ন বাস্তবতা তুলে ধরেছেন। কেউ পরিবারের চাপে ক্লান্ত, কেউ কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার, কেউ আবার সম্পর্কের টানাপোড়েনে বিপর্যস্ত। তবুও প্রত্যেকেই লড়ছেন নিজের মতো করে। বিশেষভাবে উল্লেখযোগ্য, সিনেমাটিতে প্রধান কোনো পুরুষ চরিত্র নেই। 4 নারীকেই কেন্দ্র করে গল্প এগিয়েছে, যা মূলধারার বাংলা সিনেমায় এক সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ। এই সিদ্ধান্তই প্রমাণ করে নির্মাতা প্রচলিত নায়ক নির্ভর গল্প থেকে বেরিয়ে এসে বাস্তবধর্মী ও নারীকেন্দ্রিক বয়ান হাজির করতে চান। পুরাণ, সুড়ঙ্গ, তুফান এর মতো ব্যবসা সফল সিনেমার পর রায়হান রাফি এবার অন্য ধারার গল্পে হাত দিয়েছেন। তার বিশ্বাস, প্রেসার কুকার শুধু বাণিজ্যিক সাফল্যের জন্য নয়, বরং বিষয়বস্তুর দিক থেকেও আলোচনায় থাকবে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুল রেজা সাগর ও রায়হান রাফি। চলতি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি কেবল একটি গল্প নয়, এটি ঢাকার অসংখ্য নারীর অদেখা, অব্যক্ত বাস্তবতার প্রতিফলন। তাদের স্বপ্ন, সীমাবদ্ধতা, সামাজিক চাপ এবং প্রতিদিনের মানসিক লড়াই সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক সমসাময়িক শহুরে কাহিনী।